নিজেই চুক্তি ভঙ্গ করে আবার আলোচনা টেবিলে ডাক ডাক দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এটার মানে কি? আলোচনার টেবিলে ডাক দিচ্ছে, ইরান এর যাওয়া হুম, উচিত হবে না। হুম, ধন্যবাদ। কারণ ডোনাল্ড ট্রাম্প ইজ এ ম্যাড, a lunatic man creating হুম, under situation all over the world. He is the man who is responsible for for oil price that is exactly higher and higher every day, and people of the world exactly is losing their people of the world are losing their capability, consume capability of goods because of Donald Trump. এবং ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় কথা হলো মানুষ হত্যার জন্য দায়ী। ডোনাল্ড ট্রাম্প একটা হুম, মিথ্যাবাদী। ডোনাল্ড ট্রাম্প তার কথায় কোনো কাজে কোনো মিল নাই। অত্যন্ত একটা ফিকল মাইন্ডেড, একটা অত্যন্ত মিন, অত্যন্ত অযোগ্য এবং একটা কি বলবো যে একটা হুম, অপ্রকৃতিস্থ মানুষ পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে বসে আছে। তো সুতরাং হুম, এগুলো করে লাভ নেই। আলোচনার টেবিলে কেন যাবে ইরান? ইরান বসে থাকুক, ইরানকে আক্রমণ করলে ইরান যেরকম পাল্টা আক্রমণ করে সেরকম করবে। ইরান তো এই যে গতকালকে এবং গত রাতে হুম, আক্রমণ করেছে, আক্রমণ করেছে আপনার এই ইয়াতে বাহরাইনের ফিফথ ফ্লিটের এই যে কম্বাইন্ড মিলিটারি ইয়েগুলাতে আক্রমণ করেছে। আমি একটা একটা করে বলি। প্রথমে যেটা হুম, আক্রমণ করেছে সেটা হলো কমান্ড কন্ট্রোল ভেঙে দিছে, একদম তছনছ করে দিছে। ইয়ার হুম, আপনার ফিফথ ফ্লিটের কমান্ড কন্ট্রোল তছনছ করে দিছে। লজিস্টিক ফুয়েল সাপোর্ট যেটা ছিল, লজিস্টিক ফুয়েল এটাকে ডিস্ট্রয় করেছে। তা মিলিটারি হুম, ফ্যাসিলিটিস গুলো যেগুলো ছিল, ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস ইয়ের ফিফথ হুম, ফ্লিটের, এটা নষ্ট করেছে একদম। তারপরে আক্রমণ করেছে আপনার ইয়েতে কুয়েতে, আক্রমণ করেছে কাতারে, আক্রমণ করেছে আপনার ইউএই, সৌদি আরবের আহ, বিভিন্ন জায়গায় সৌদি আরবে আক্রমণটা করেছে অবশ্য হুতিরা। তো পাল্টা আক্রমণ তো পুরোটাই করছে। এইবার ইরান যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটা হলো উপসাগরের হুম, অয়েল ট্যাঙ্কার গুলোর উপর আক্রমণ করছে। এই যে হরমুজ দিয়ে হুম, যাওয়ার সময় ওরা তো, আপনাকে আগে একটা জিনিস বলছিলাম যে হরমুজ বন্ধ করলে ওরা একটা বিকল্প ইন্টারন্যাশনাল ম্যারিটাইম রাস্তা বের করেছে। তো ইরান পরিষ্কার করে হুম, বলেছে যে এই বিকল্প রাস্তা দিয়ে গেলে আমরা করব না, স্পেয়ার করব না। তাই বিকল্প রাস্তা দিয়ে আপনার উপসাগরীয় দেশগুলোর তেলের জাহাজ যাইতেছিল আর সবগুলাতে অ্যাটাক করছে। কুয়েতের একটাতে করছে, কাতারের একটাতে করছে, আরব আমিরাতের একটাতে করছে, এবং আরব আমিরাতের সুপার ওয়েল ট্যাঙ্কারে একদম সিরিয়াস হুম, আক্রমণ করেছে মানে ইরান। হুম, তো সুতরাং এখন ইরানের স্ট্র্যাটেজিটা আমি দেখলাম যে আপনার বিবিসিও বলেছে যেটা, যে ইরান এখন তার স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে আক্রমণের। হুম, হুম, ইরান বারবারই উপসাগরীয় দেশগুলোকে অনুরোধ করেছে যে আপনারা হুম, আপনাদের ভূমি ব্যবহার করতে দিবেন না আমেরিকাকে আমাদের আক্রমণ করার জন্য। কিন্তু উপসাগরীয় দেশগুলো এগুলো কান দিচ্ছে না। আমেরিকা তো বাপ হয়, তাই বাপের বিরুদ্ধে কথা বলতে পারে না। তাই তাদের ল্যান্ডকে হুম, ইউজ করার জন্য দিচ্ছে। বাপকে কিভাবে না করে, বাপের বাপ। তো সুতরাং হুম, ইরানও বলছে যে বাপের বাপকে তো না করতে পারো না, তোমার ভূমি ব্যবহার করে আমার মানে টেরিটোরিয়াল ইয়েতে টেরিটরিতে আমাকে এরকম আক্রমণ করে তছনছ করে, তাহলে তোমাদের একটা ওয়ার্ল্ড ট্যাঙ্কারও দিব। এবং সবচেয়ে হুম, বড় কথা, ওই দিক থেকে বাবল মান্থ যে আপনার মেরিটাইম ওয়েটা আছে সেটা হুতি বলছে যে আমরা বন্ধ করে দিচ্ছি। তাইলে সৌদি আরবের হুম, তেল কিভাবে আপনার রপ্তানি করবে? এটা বা বাবল মান্থ স্ট্রেইট এবং হরমুজ স্ট্রেইট তো এই যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো স্ট্রেইট। তো হুতিরা তো বন্ধ হুম, করবেই, কারণ হুতিদের উপরে সৌদি আরব চড়াও হয়েছে। এবার হুতিদের বিষয়টা আসি, আপনি প্রশ্ন করার আগেই হুম, বলি, হুতিদেরকে আক্রমণ হুম, করলো কেন? হুতিদেরকে আক্রমণ করলো কেন সৌদি আরব? হুতিদেরকে আক্রমণ হুম, করাই আমেরিকা বলে দিছে সৌদি আরবকে হুতিদের উপর আক্রমণ করার জন্য। এবং সবচেয়ে হুম, ন্যাক্কারজনক হুম, ঘটনা, হুতিদেরকে আজকে আপনি কত ওভার দ্য মান্থস এন্ড ইয়ার বলা চলে, তাদের বিমানের উপর, বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। তো একটা দেশের বিমানের উপরে যদি নিষেধাজ্ঞা দেয়, বিমান চলাচলের উপরে, হ্যাঁ, এয়ার বেইজের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রাখে, তাইলে সেই দেশটা কিভাবে চলে বলেন? তো সেইটাকে ব্রেক করেছে ইরান। কারণ হুতিরা তো ইরানের প্রক্সি হিসেবে কাজ করে। তো ইরানের একটি বিমান ইয়েতে আপনার ইয়েমেনে সানাতে নামার পরেই ঝামেলা লাগছে। এটা কেন নামলো? সেই হুম, জন্য সৌদি আরব সানার উপরে আক্রমণ করেছে। প্রতি আক্রমণ হিসাবে আপনার হুম, আক্রমণ করেছে, হুতিরা আক্রমণ করেছে
কিং খালেদ এয়ারবেজ, সবচেয়ে বড় এয়ারবেজ হুম, আক্রমণ করে, এবং তারপরে ওয়েল ট্যাঙ্কারে আক্রমণ করেছে। এলো দুই। আরেকটা ঝামেলা করেছে হুতিদের যে আনসারুল্লাহ প্রধান, হুম, যিনি হুতির, এই লোক হুম, জানাজা শেষ করে, আয়াতুল্লাহ আলী খামেনের জানাজা শেষ করে হুম, দেশে ফিরছিলেন, এবং তাকে হুম, মারার জন্য সৌদি আরব কলকাঠি নাড়ছিল। এটা আবার বলে হুম, দিয়েছিল আমেরিকা যে ফেরার পথে তাকে হুম, মেরে ফেলবা। এইটা টের পেয়ে তাকে বোধহয় সম্ভবত কোন দেশটা যেন সেভ করে দিল। এরপরে তারা হুম, আক্রমণ করেছে হুতি, যে আমাদের লিডারকে মেরে ফেলবা। তো এখন হুম, এখন কিন্তু তীব্র আক্রমণ চলতেছে সৌদি আরব এবং হুতিদের মধ্যে। ইয়েমেন হুম, হুম, সরাসরি এখন যুদ্ধে নেমেছে। ইয়েমেন এবং হুম, সৌদি আরব এখন যুদ্ধে নেমেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি, ইট ইজ ভেরি মাচ ডিস্ট্রাকটিভ, ডেঞ্জারাস অ্যান্ড ডিসাস্টারাস, এবং যুদ্ধটা ছড়িয়ে যাচ্ছে, এক্সপান্ডেড হয়ে যাচ্ছে। যার ফলে হুম, ডোনাল্ড ট্রাম্পের একটা সুবিধা আছে, তার মেয়ের জামাই জারেড কুশনারের তো ড্রোন এবং মিসাইলের দোকান খুলছে না, ওইটার বিক্রি হবে। হুম, 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 কয়েকদিন পর পর সিজ হুম, ফায়ার দেয়। ওই যে সিজ ফায়ার হুম, দিলে এখন যেখানে আলোচনার টেবিলে ডাকছে, তার মানে এক ধরনের সিজ হুম, ফায়ার আক্রমণ করবে না। ওই এই অবসরে তার হুম, মেয়ের জামাই জারেড কুশনার আর তার ছেলে ড্রোন এবং ইয়ার অর্ডার দিয়ে রাখবে ফ্যাক্টরিতে, মিসাইলের। তো ড্রোন গুলো বানানোর হুম, পরে তখন ওই তার ছেলে এবং তার মেয়ের জামাই বলবে জারিড কুশনার যে পাপা, আমাদের ড্রোন কিছু জমেছে, এবার সিজ ফায়ারটা ব্রেক করো, করলে আবার আমরা এগুলো আবার বিক্রি করতে পারি আমেরিকান আবার ইয়ে ডিফেন্স করবে। মিনিস্ট্রি। হুম,